ঢাকার স্বাস্থ্য পরিচালক জাহাঙ্গীরের বিরুদ্ধে এবার দুদকে লিখিত অভিযোগ। বদলি পদায়নে ঘুষের টাকা দিয়ে স্ত্রীর নামেও করেছেন অঢেল সম্পদ। আওয়ামী লীগের নাম ভাঙিয়ে দাপট দেখানো জাহাঙ্গীর এখন নাম ভাঙাচ্ছেন এনসিপির। দুদকের সুষ্ঠু তদন্ত দাবি। বিস্তারিত দেখুন চৌধুরী ইমরান বিন বাশারের করা ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। ঢাকা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার এবং জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্বাস্থ্য প্রশাসনের ভেতরে ও বাইরে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। অভিযোগে বলা হয়েছে, বদলি ও পদায়নকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একটি প্রভাব বলয় গড়ে ওঠে এবং প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে তা পরিচালনা করা হয়। এই প্রক্রিয়ায় বিভিন্ন গুরুত্বপূর্ণ দাপ্তরিক সিদ্ধান্তেও অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগ রয়েছে। এছাড়া তার ঘনিষ্ঠ কয়েকজনের মাধ্যমে দাপ্তরিক কার্যক্রম ও আর্থিক সমন্বয় নিয়ন্ত্রণের অভিযোগও উঠেছে। এতে করে স্বাস্থ্য প্রশাসনের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব পড়ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। অভিযোগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, দায়িত্ব পালনকালে তার নামে ও বেনামে জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জনের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে তার স্ত্রীর নামে থাকা সম্পদের উৎস ও বৈধতা নিয়েও তদন্তের দাবি উঠেছে। এসব অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্তের জন্য ইতোমধ্যে দুর্নীতি দমন কমিশনে লিখিত অভিযোগ দিয়েছে শফিউল আলম নামে এক ভুক্তভোগী। অভিযোগে মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নামে ও বেনামে অর্জিত সকল স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব যাচাই করার পাশাপাশি তার স্ত্রীর সম্পদের উৎস ও বৈধতাও তদন্ত করার দাবি জানানো হয়েছে। স্বাস্থ্য প্রশাসনের সংশ্লিষ্টরা মনে করছেন, অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করা হলে প্রকৃত চিত্র স্পষ্ট হবে এবং প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সহজ হবে। তবে এই বিষয়ে মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দর্শক, পরবর্তী পর্বে থাকছে এই নিয়ে আরও বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।